প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা বলেন যে ভাই, পাহাড়ের মোরগ মুরগিগুলোকে আসলে মূলত আপনারা কী খানা খাওয়ান এবং কীভাবে এদেরকে ভালোভাবে আপনারা সুস্থতা রাখেন, তো আজকে দেখেন আকাশের ভাবটা কিন্তু নর্মাল। তো সেজন্য আজকে ইনশাল্লাহ অনেকে বলছে ভাই খানার একটা ভিডিও দিলে ভালো হবে। তো এবং খানা এবং প্লাস হলো মুরগি কীভাবে আপনি সুস্থ রাখবেন, একটা অ্যান্টিবায়োটিক কোর্স কীভাবে আপনি করতে পারবেন। তো আজকে আপনাদের দেখাবো সঠিক নিয়মে আপনারা কীভাবে মুরগি সুস্থ রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। আর ভিডিওটা একটু লং হবে আশা করি। তো একটু ধৈর্য সহকারে যদি দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি লাভ হবে। তো চলেন আজকের ভিডিওতে খানা এবং হচ্ছে কীভাবে সুস্থ রাখবেন, তো সে সম্পর্কে খানা এবং হচ্ছে মেডিসিন সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত লাভ করবো। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ইনশাল্লাহ সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা প্রসেসিং শুরু করতেছি। তো আজকে দেখাবো আপনাদেরকে ভালোভাবে যে কীভাবে আসলে পাহাড়ি মুরগিগুলো সবচেয়ে কোন খানাটা পছন্দ করে। এটা হচ্ছে আপনার অটোগুড়া অনেকে বলে, আর আমাদের এখানকার স্থানীয় ভাষায় বলা হয় এটাকে রাবিশ। তো আমরা খালি পাত্র নিছি, এটার ভিতরে আমরা এখন আপাতত রাবিশ দিব। সাথে আমার যে বাস্তা আছে, এই যে বাস্তা দেখেন, তো বাস্তা স্টার্ট নাকি। হ্যাঁ, তখন আমরা অটো গুঁড়া দেবো এখান থেকে এখানে, আরও বেশি বেশি নাও। এটা কিন্তু একদম ফিনিশিং, এই যে দেখেন একদম ফিনিশিং অটো গুঁড়াটা দাও। তো আমাদের এখানে বাচ্চা আছে প্রায় 15 পিস এবং বড় ছোট মিলে আছে প্রায় 20 পিস। তো 20 পিসের জন্য আমরা খানাটা প্রস্তুত করব। তবে পাশাপাশি আমরা মেডিসিনটা এখানে দিব। মেডিসিনটা এই জন্যই দিব আমরা, যাতে মুরগিগুলো ভালো থাকে এবং ওগুলো কি সুস্থ থাকে, চঞ্চল থাকে। আর বেশিরভাগই হচ্ছে বেশিরভাগই হলো সুস্থ থাকতে আপনার চিকিৎসা করতে হয়, সেটা অনেকে জানেন। তো এখানে হয়েছে আমরা প্রায় 1 কেজি পরিমাণ নিলাম এক বেলার জন্য। তাহলে এ হলো আমাদের মেডিসিন। তো আমাদের কন্টিনিউ 5 দিনের ডোজ করি আমরা। তো গরম পড়লে আমরা কিন্তু খাবার স্যালাইনটাও চালাই, যেন খাবার স্যালাইনও আমাদের কাছে আছে। তো আমরা এখন যেটা খাওয়াবো সেটা হচ্ছে আপনার মাইক্রোনিট। তো এই মাইক্রোনিটটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, তো এটার প্রয়োজন আছে অনেক। তো আসলে 1 কেজি খাবারে কতটুকু দিতে হবে? 1 কেজি খাবারে আপনার আমরা 1 গ্রাম অনুযায়ী দিব, যেহেতু আমাদের প্রায় 15 পিস থেকে 20 পিসের মতো, এই জন্য। তো আমরা এই মাইক্রোনিট ইনশাল্লাহ শুরু করলাম দেওয়া। এখানে একটা পরিমাণ দিতেছি আমরা আইডিয়ার উপরে। তো আমাদের 1 গ্রাম হয়ে গেছে এখানে। তো আমরা মাইক্রোনিট 1 গ্রাম দিলাম। এখন আর একটু লাইসোবিট দিব। এই যে এটা হচ্ছে লাইসোবিট। তো লাইসোবিটে হচ্ছে আপনার মুরগিগুলো হচ্ছে চকচকা থাকবে এবং সুস্থ সবল থাকবে এবং হচ্ছে ফুরফুরা থাকবে। তো মাইক্রোনিট দেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু এখন একটু মেঘ বৃষ্টির টাইম, তো ওই জন্য। আর একটা বিষয় হলো আবহাওয়া যাতে সেটিং বেশ কম হয়েছে ওই জন্য আর কি। আর দেখা যায় অনেক সময় মুরগিগুলো ঝিমায় বসে থাকে, দম মারে, খানা খাদ্য খাইতে চায় না, হ্যাঁ, ওদের জন্য। তো লাইসোবিটটা দিচ্ছি। আপনার লাইসোবিটটা 1 গ্রাম অনুযায়ী দিব, যেহেতু আমাদের 20টা মুরগি। ব্যাস, তো আমাদের অলরেডি 1 গ্রাম দিয়ে ফেলছি। তো এখন এগুলোকে এখন সুন্দরভাবে আমরা মাইখে তারপরে মুরগিগুলোকে দিব, দেখবেন কীভাবে খায়। এগুলোকে এখন সুন্দরভাবে আমরা মেখে ফেলবো। সব মিক্সার করো সুন্দর করে, বাতি জায়গা দিলাম মিক্সার করার জন্য, সুন্দরভাবে মিক্সার করবে। এই যে এখন আমরা এখানে ফ্রেশ পানি দিব, যেখানে বৃষ্টির পানি নয়, টিউবওয়েলের পানি। দাও, মাখো, সুন্দর করে মাখো। তো এটাকে আমরা
সুন্দরভাবে মেখে নিব ভালোভাবে। আর বেশি নরম করব না, বেশি শক্ত করব না, তাহলে হচ্ছে মুরগির খেতে আসলে সমস্যা হবে। তো ভিডিওটা হয়তো লং হচ্ছে, কিন্তু আসলে কথা বললে এখানে ভিডিওতে আরও অনেক কথাই বলতে পারতাম। তো ভিডিওর সাথে তাড়াতাড়ি করতেছি। তাড়াতাড়ি। তো এই যে মাখা প্রায় শেষ। এখন আমরা খাবারগুলো ভাগ করে নিব। এই খালি পাত্রতে এখানে কিছু দিব, এখান থেকে ওইখানে কিছু দাও। এই যে মাখা মাখা করে নিলাম। দেখবেন এগুলো কীভাবে খায়, টপ 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 করে। আরও দিতে হইব। ব্যাস। তো আমরা এই পরিমাণ নিলাম, বানালো আরিফে। তো এই পরিমাণ। আয় 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 আয়। মাশাআল্লাহ, খানা শুরু হয়ে গেছে। আয় আয়। আসলে মেইন ব্রিডারটার জন্য একটু বাচ্চাগুলো একটু ভয় পেতেছে। দেখেন টপ টপ কীভাবে খাচ্ছে। তো সবাই খাবে, মেইন ব্রিডারের জন্য একটু সমস্যা। এই যে আমাদের মেইন ব্রিডার আছে 30 ইঞ্চি। এই যে দেখেন এর হাইট। পা ধরলে মাথা ধরা যায় না, মাথা ধরলে পাও ধরা যায় না। এই যে মাশাআল্লাহ, সুপার কোয়ালিটি। দোয়া করবেন এই ব্রিডারটার জন্য সবাই। এই যে বাচ্চাদের খানা কীভাবে খাচ্ছে দেখুন। তো এভাবে যদি আপনারা খাওয়ান তাহলে দেখবেন যে এদের শরীর স্বাস্থ্য বেড়ে যাবে এবং ওজনে বৃদ্ধি হবে। যে আসতেছে। আয় আয়। ব্রিডারের জন্য আসলে সবাই একটু ভয় পায় আর কি। আয় 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 আয়। লে 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 লে। আয়। ব্রিডারের ভয়ে আছে সবাই। এই পদ্ধতিতে আপনারা মোরগ মুরগি সুস্থ রাখতে পারেন। আয় আয়। আর এই যে হচ্ছে আমাদের বাচ্চার কালেকশন। আয় 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 আয়। এখানে লালটা মোরগ, লাল 3টা আছে মোরগ। আর এটার মোরগ, আরগুলো হচ্ছে সব মুরগি বাচ্চা। আয় আয়। এগুলো হাই কোয়ালিটি, সবগুলোর হাইট মাশাআল্লাহ এবং ওয়েট খুব সুন্দর। দেখেন পাগুলো বইটা কিন্তু খানা খাচ্ছে, কারণ এদের উচ্চতার হারটা বেশি। আর কালার তো মাশাআল্লাহ চমৎকার কালার। আয় 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 আয়। গোলাপ জুটি। এই যে এটা হচ্ছে আজকের পার্সেল যাচ্ছে। একটি হাই ওয়ান কাঁচা আছে, একটা হাই কোয়ালিটির ব্রিডার আমাদের। আর ব্রিডারটা খুব সুন্দরভাবে কিন্তু বসে রয়েছে, খুব সুন্দরভাবে। তো যাদের প্রয়োজন তারা কিন্তু ইনশাল্লাহ আমাদের ডেলিভারি হচ্ছে। তো এটা যাচ্ছে গাবতলী ভেরিবাদ। গাবতলী ভেরিবাদ থেকে নিয়ে যাবে এই পার্সেলটা সকালবেলা, কারণ ঢাকাতে শুধু একমাত্র গাবতলী ভেরিবাদ পর্যন্তই আমাদের সকাল 9টা পর্যন্ত আমরা টাইম দিয়ে থাকি। 9টার মধ্যে কিন্তু যাদের পার্সেল তারা কিন্তু রিসিভ করতে পারবে। আর অন্য অন্য গাড়িগুলো হচ্ছে নাইটে নিতে হবে। এই যে দেখেন কোয়ালিটি খুব সুন্দর মাশাআল্লাহ।